প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলের ঈদ অনেক আনন্দে কেটেছে। লফটি ক্রিয়েশন থেকে আপনাদের সাথে আছি আমি মনির লফটি। আমরা যারা গ্রাফিক্স ডিজাইন বা ইউটিউবের কাজ করি, সেক্ষেত্রে আমাদের মাঝে মধ্যেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। আজ আমি আপনাদের সহজ 3টি পদ্ধতি শেয়ার করব, যার মাধ্যমে আপনি খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ও হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমি আপনাদের 1 নম্বর পদ্ধতিটি দেখাইতেছি। তো প্রথমে আপনার মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে লিখুন রিমুভ বিজি লিখে এন্টারে প্রেস করুন। এন্টারে প্রেস করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন আপলোড ইমেজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ছবিটি সিলেক্ট করে নিন। আমি ছবিটি সিলেক্ট করে নিলাম। এবার ছবিটি লোডিং হবে, কিছুক্ষণ সময় নিতে পারে। দেখুন খুব নিখুঁতভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এবার ছবিটি ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড নামে অপশন আছে, এখানে ক্লিক করুন। বাস, আপনার ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এই দেখুন ছবির সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ইরেজ করা হয়ে গেছে। remove.bg এই সাইট থেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ছবির কোয়ালিটিটা ঠিকঠাক থাকে না, কোয়ালিটি লস হয়। 2 নম্বর পদ্ধতিতে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব ব্যাকগ্রাউন্ড ইরেজার। লেখার পরে প্রথমে আপনার সামনে যে সফটওয়্যারটা আসবে এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা ছিল, তাই আমি ইনস্টল করলাম না। আমি সরাসরি ওপেন করছি। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। লোড ফটোতে ক্লিক করুন। লোড ফটোতে ক্লিক করার পরে আপনার মোবাইলে থাকা ছবিগুলো শো করবে। আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করে আপনাদের দেখাবো এখন। এই যে উপরে দেখুন ডান নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক কালারের, সেই জন্য আপনি অটোতে সিলেক্ট করবেন। অটোতে সিলেক্ট করার পর এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পরে উপরে দেখুন ডান নামে অপশন আছে, এই ডানে ক্লিক করুন। ডানে ক্লিক করার পর একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে ছবির চারপাশে ব্যাকগ্রাউন্ড হালকা রয়ে গেছে। এই জন্য আমরা এখানে লেভেল আছে 1 থেকে আমরা 3 করে দেব। বাস, এবার স্মুথ ক্লিয়ারভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এইবার উপরে এই সেভ আইকনে ক্লিক করব। সেভ আইকনে ক্লিক করার পরে ফিনিশে ক্লিক করে দেবো। ফিনিশে ক্লিক করে দিয়ে আমরা সরাসরি ব্যাগে যেয়ে আমরা গ্যালারি ওপেন করে দেখব যে আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়েছে কিনা। এই দেখুন নিখুঁতভাবে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড। 3 নম্বর পদ্ধতি, ছবির কোয়ালিটি ঠিকঠাক রেখে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হলে আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আমরা লিখব ফটোরুম। ফটোরুম লেখার পরে এরকম একটি সফটওয়্যার আপনার সামনে শো হবে। সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। আমার আগে থাকতেই ইনস্টল করা ছিল, তাই আর আমি ইনস্টল করলাম না। আমি সরাসরি ওপেন করতেছি। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এইখানে দেখুন প্লাস নামে একটি অপশন আছে, প্লাসের উপরে ক্লিক করুন। প্লাসের উপরে ক্লিক করার পর আপনার মোবাইলের গ্যালারিতে যে ছবি আছে ছবিগুলো শো করবে। আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডটি এখন ইরেজ করে দেখাবো আপনাদের। ছবিটি সিলেক্ট করলাম। ছবিটি সিলেক্ট করার পরে এটা অটোমেটিকলি স্ক্যান করে নিতেছে। একটু অপেক্ষা করতে হবে। এইবার আপনি এইখানে ক্লিক করুন। এইখানে ক্লিক করার পর দেখুন আপনার ছবিটি একদম কোনো কোয়ালিটি লস না হয়ে 100% কোয়ালিটি ঠিক থেকে ছবিটি ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। এবার সেভ করার জন্য এইখানে ক্লিক করুন। এইখানে ক্লিক করার পর দেখুন নিচে 2টি অপশন আসছে, শেয়ার এবং হলো সেভ। আপনি সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পর আপনার ছবিটি ঠিকঠাকভাবে সেভ হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি আবারও চলে যান গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর এই দেখুন ফটোরুম নামে এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার ছবিটি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়েছে। এবার নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন ছবির
1.8 MB। তার মানে ছবিটা সম্পূর্ণ কোয়ালিটি ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড এরেস হয়েছে।